পিছনে ঘুরছে, সময় পেলেই আপনাকে উল্টে দেবে। ও সময়ের অপেক্ষায় আছে, মৃত্যু পিছনে একদম। কি গো, তাহলে মৃত্যু যদি একদম কাছে হয়, আমাদের কর্তব্য কি? তাই না? জেনেই যখন গেছি মৃত্যু খুব কাছে, তাহলে আমাদের কর্তব্যটা কি হবে? শাস্ত্র বলছে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। যেমন পুরুষ কি সঞ্চয় করে? অর্থ। ব্যাংক ব্যালেন্স করে না, রেখে দিতে হবে। কেন? শেষ লাইফটা কেউ দেখুক না দেখুক, অর্থ থাকলে কেউ না কেউ আমাকে দেখবে, দেখবে না? জড়জাগতিক জগতে তিনটে জিনিস তোমাকে গচ্ছিত করে রাখতে হবে জড়জাগতিক জগতে। কি কি তিনটে? হয় অনেক সোনা দানা রাখতে হবে, আর না হলে অনেক অর্থ থাকতে হবে, আর না হলে অনেক বিষয় সম্পত্তি থাকতে হবে। তাহলে বাবা খাবে না? শুনুন, বাবা গরম দেব না ঠান্ডা দেব? খুব খাতির। আর যদি জানতে পেরে যায় বাবার কিছু নেই, এই বুড়ো খা তাড়াতাড়ি, বুড়ো তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে উদ্ধার কর। তাহলে জড়জাগতিক জগতে যেমন তিনটে জিনিস থাকলে কেউ না কেউ তোমাকে দেখবে, পরমার্থিক জগতে তিনটে জিনিস তোমার কাছে যদি থাকে, 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। তাই গো বলব। বৃন্দাবনের মাটিতে যমুনার তীরে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে গেল সনাতন গোস্বামী প্রভু। এই তিন তত্ত্ব জানার জন্যই আজকে আমি সাকর মল্লিক থেকে সনাতন দাস। বলো না প্রভু, কি সেই তিন তত্ত্ব যা থাকলে আর আমার কিছুর প্রয়োজন নাই? হরি বল। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু, মনে মনে অনুভব করতে হবে। নালে সারাদিন হালহাল করে এই কান দিয়ে ঢোকালাম আর এই কান দিয়ে ফুস, কি হবে লাভ? তাই না? বলো না প্রভু, কি সেই তিন তত্ত্ব? সনাতন গোস্বামীর দিকে তাকে মহাপ্রভুর দু চোখ দিয়ে ছটছট করে জল পড়ছে। সনাতন, সেই তিন তত্ত্ব যদি ব্রজে আমি পেয়ে যেতাম, তাহলে আমাকে আর নবদ্বীপে আসতে হতো। নবদ্বীপে আসতে হতো না। সেই তিন তত্ত্ব নবদ্বীপে এসেও যখন পেলাম না, নবদ্বীপে এসেও যখন পেলাম না, তখন সন্ন্যাস ধর্ম অবলম্বন করে আমি জগজীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি সেই তিন তত্ত্ব পাবার লালসা। সেই তিন তত্ত্ব পাওয়ার লালসা। ও প্রভু বলো না কি সেই তিন তত্ত্ব? শুনবে সনাতন। ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ, ভক্তের পদ ধৌত জল, ভক্তের পদ ধৌত জল, ভক্তের ভুক্ত মহাপ্রসাদ, মহাপ্রসাদ। এই তিন সাধনার বল, এই তিন সাধনা, ওগো তিন সাধনার বল। এটা প্রমাণ হবে কি করে? এইবার চলছে, এই পদাবলিতেই প্রমাণ হয়ে যাবে। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। আচ্ছা মা, তাহলে মহাপ্রভু এসে দাঁড়ালেন কোথায়? সুরধ্বনির তীরে। আচ্ছা যদি আমি বলি সুরধ্বনির কূলে, হবে না? কেন? তীর আর কুল কি আলাদা নাকি? কিরম মানুষ দেখো, বলছে না।
আচ্ছা যদি বলি সুরধ্বনির পারে হবে না, সুরধ্বনির কিনারায় সব হবে একই কথা। তীরে, কুলে, পারে, ধারে, কিনারায় সব একই কথা বলছে। তাহলে যে কোনো একটা ধরে ব্যাখ্যা করি নাকি? পারে বাদ দিলাম, কুলে বাদ দিলাম, কিনারায় বাদ দিলাম, তীরে বাদ দিলাম, এসে দাঁড়ালো সুরধ্বনির ধারে। ধনির ধারে, মহাজন বলে ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে, এসে দাঁড়ালো ধনির ধারে, এসে দাঁড়ালো ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে। এই সুরধ্বনির ধারে নয়, ধনির ধারে ধনির ধারে, এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে। এলো গোরা ধনির ধারে, সেই বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। ধারে মানে কাছে, ধারে মানে পাশে, ধারে মানে নিকটে, ধারে মানে ঋণে। ন পারয়ে হং বর্জু সন্ধিজো সাধু কীর্তন দিবুধাপি জো পিবো বিবুধা বিজো দুর্জর গৃহ সিঙ্কল মচনং তদ ভগতি জ্যোতি সাধুনা। জ্যোতি সাধনা, ওগো প্রেমময়ী গো, গো প্রেমময়ী গো, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই। আমাকে ভালোবাসলে রে, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, যদি তোমাকে দিয়ে দিই, এতেও এ জীবনে তোমার ঋণ শোধ হবে না। গো এ জীবনে তোমার ন পারাই হং, শোধ আমি পারলাম না। হবে না। তাহলে ধনির ধারে রাধারানীর কাছে ঋণী হয়ে গৌর হয়েছে, তাই তো বলা আছে না? এই ঋণ মানে ধার তো নাকি? ধার তো, তাই তো? তাহলে যিনি দাপরের ভগবান, আসতে মজাটা দেখো, যিনি দাপরের ভগবান তিনি রাধারানীর কাছে ধার করলেন। কে বলতে পারবে কত টাকা ধার করেছিল? কিন্তু মহাজন তো তা বলছে না। আমি বলছি শোনো, কত টাকা ধার করেছে? 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে 3 টাকা যে, ধার করেছে, 3 টাকা যে। ধার করেছে 3 টাকা যে। এই দেখো কান কত খাটো, ক টাকা বললাম? 3 টাকা। যা শুনেছে, কিরম ঠিক শুনেছে বুঝতে পারছো? সামনের ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? ফার্স্ট বয়। এই ক টাকা ধার করেছে বললাম? এই রে সোনার ভুল হচ্ছে, একটু কান দাও। 3 টাকা যে, 3 টাকা যে, আমি একবারও 3 টাকা যে বলিনি, 3 টাকা যে 3 টাকা যে, ধার করেছে, 3 টাকা যে ধার করেছে 3 টাকা যে, ধার করেছে, 3 টাকা যে। ধার করেছে 3 টাকা যে। এই কি কি 3টে কাজ? 3টি কাজে, হ্যাঁ। কি কি 3টে কর্ম, কি কি 3টে কাজ? কাঁদাবো সাধাবো বাঁধাবো, কাঁদাবো সাজাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো। আমি কাঁদাবো সাজাবো বাঁধাবো, ওগো নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে সেধে সাধাইব, নিজে কেঁদে কাঁদাইব। আমি নিজে সেধে সাজাইব, নিজে বেঁধে জগতে বাঁধাইব, নিজে সাজাইব, নিজে বেঁধে জগৎ বাঁধাইব, নিজে সেধে সাজাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব। পদাবলী শুনলে হবে না, পদ মানে পদার্থ। যদি তার না বোঝো অর্থ, তাহলে সারাদিন ধরে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। কে কোনটা তোমার বলো? ছেলে, মেয়ে, বউ?
কে তোমার? এই পৃথিবী প্রান্তশালা মায়া না না গাইও না। হ্যাঁ গো, আপনজনকে আমরা ভুলে গেছি, আর আপনকে ভুলে গিয়ে কে আপন আমার? না তোমাদের কি জানি না, আমি আমারটা বলছি। আমার দেখতে সুন্দরী বউটা আমার খুব আপন। হরি বল। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি সেই গোবর জল ছড়া মারবে। হ্যাঁ তাই না? মরে যাওয়ার যখনই 4 জনের কাঁধে করে চলে যাব, সে কি করবে জানো? গোবর জল ছড়া দিয়ে স্থানটা পরিষ্কার করবে, এতদিনের পাপটা বিদায় হলো। এতেও আমাদের হেতু হচ্ছে না। এই পৃথিবী প্রান্তশালা। এখন বর্তমান সরকার যাই করুক, প্রত্যেকটা বাস স্টপেজে একটা করে ভালো ঘর করে দিচ্ছে, দেখেছেন কি? বেশ বসার চেয়ার দিয়ে দিচ্ছে, পাখার ব্যবস্থা করে দিচ্ছে, তুমি বসে বসে রেস্ট নাও। এগুলোকে বলে পান্থশালা, যাত্রী নিবাস, তাই তো? কিন্তু মনে রাখতে হবে, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে, নাহলে বাস চলে যাবে, তোমার আর যাওয়া হবে, তাই তো? ঠিক তেমনি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি সোনার সংসারে যত খুশি আনন্দ করো, এসি চালিয়ে ঘুমাও, হ্যাঁ, গরমে হিটার চালিয়ে উপভোগ করো, ঠান্ডায় গরম, যাই করো, সমনের বাস এসে হর্ন মারলেই তোমাকে ছুটে গিয়ে উঠে পড়তে হবে। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। এই কিরকম অভিনয় আমি একটু বলে দিই, আস্তে 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 আস্তে। বাড়িতে গিয়ে ঝগড়া বাঁধবে না তো? সত্যিটা বলি, আস্তে। শুনতে চাইছো আমি কিন্তু বলছি, আমাকে দোষ দেবে না। বাড়িতে গিয়ে না আবার ঝগড়া বেঁধে যায়। কিরকম আগেকার দিনে পুতুল নাচ হতো, দেখেছেন? পুতুল নাচ দেখেছেন কি? ওই একজন ওপরে বসে বসে পুতুলগুলোকে বেশ নাচাতো, সুন্দর নাচাতো পুতুলগুলো। পুতুলগুলো কিসে? ছোলা। এটা বলতে পারবেন কি পুতুল নাচ দেখেছেন তো? আচ্ছা বেশ। আমার প্রশ্ন হলো, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? শুইয়ে দিত। যার অভিনয় শেষ, ওই কথা বলতে বলতেই তাকে এক খিঁচ মেরে তুলে দিল। একই সিস্টেম। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো ওই সুন্দরী টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন পেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। পান্তশালা মায়ার অভিনয়। আস্তে 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 আস্তে। কিরকম এই অভিনয়টা কিরম জানো?
তোমরা শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল, এই শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করলেন বৈষ্ণব কবি। শেফালি ফুল দেখেছো? ফুটতে দেখেছো? বাহ। শেফালি ফুল দেখেছো? হ্যাঁ, শেফালি মানে শিউলি, শিউলি। ফুটতে দেখেছো? বললে হ্যাঁ। কিরম ঘান নাচছে দেখে, ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী। শেফালি ফুল তুমি ফুটতে দেখেছো? তুমি যখন দেখেছো তখন ডেড বডি দেখেছো। গাছের তলায় ডেড বডি পড়ে থাকতে দেখেছো, ফুটতে দেখো। কখন ফোটে? গভীর নিশীথে, আস্তে। আচ্ছা, ফুলের কথা বাদ দিলাম, তোমার যে সন্তান হয়েছিল তার কবে চোখ ফুটেছিল জানো? এটা তো তোমার নিজের ঘরের খবর। বল মায়েরা বলুন, আপনার সন্তান যদি হবে না, মা ভূমিষ্ঠ ডেটটা বলতে পারবে, জন্মের সার্টিফিকেট দিতে পারবে, কিন্তু চোখটা কবে ঘরের দরজা খুলেছিল এটা মাও জানে না। কেন? ভেতরে দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করে। বৈষ্ণব কবি বলছে, মাতৃগর্ভে সন্তানের নয়ন ফোটে ঠিক গভীর রাত্রিতে, আর শেফালি ফোটে গভীর রাত্রিতে, যার জন্য শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করা হয়েছে। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীথে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীথে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ওই ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। এই গৌরী হরি 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 বল। মায়ার অভিনয়, এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে আজকে মহাপ্রভু কোথায় দাঁড়িয়ে? সুরধ্বনি গঙ্গার তীরে। এই তো সংলাপটা এটাই ছিল। ওমা, প্রশ্ন, গঙ্গা কে এনেছিল? ও বাবা, ভগীরথ। কত দূর পর্যন্ত? গঙ্গা সাগর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই নদিয়া জেলায় গঙ্গাকে কে নিয়ে এলো? এদিক দিয়ে তো গঙ্গা যায়নি, এটা তো বলতে পারবেন না, কারণ উত্তরাভিমুখী গঙ্গা ওই দিক থেকে এসেছে। এই দিক দিয়ে তো গঙ্গা যায়নি, তাহলে নদিয়াতে গঙ্গাকে কে নিয়ে এলো? চলুন, কে নাম দিল সুরধ্বনি গঙ্গা? একটু বলি, কি ব্যাপার মা? এই যে ও মা, মাগো, এত রাত্রিতে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠালে কেন মা? খোকা, তোকে একটা কথা বলবো বলে। বলো মা, বলো, কি বলবে? জানিস খোকা, কদিন ধরে মনটা খুব আনচান করছে, সামনেই সংক্রান্তি আসছে। শাস্ত্রে বলে সব তীর্থ বারবার, একটা জায়গায় একবার। কোথায়? গঙ্গাসাগর। খোকা, কি মা, তুই আমায় গঙ্গাসাগর স্নান করতে নিয়ে যাবি? দেখো মা, অশীতিকালের বৃদ্ধা তুমি, ৮০ বছরের ওপর তোমার বয়স। হয়তো যে পথটা পায়ে হেঁটে যেতে হবে তোমাকে আমি ধামাই করে মাথায় করে নেব, কিন্তু মা বেশ খানিকটা পথ নৌকায় যেতে হবে। তখন ডিঙি নৌকা, তখন এই ভ্যাসেল ট্যাসেল নেই, ডিঙি ডিঙি। আর এই নৌকায় করে যেতে গেলে একটি জায়গা আছে, ১০০ গঙ্গার মুখ এক জায়গায়।
100টা গঙ্গার মুখ এক জায়গায় হয়েছে, যেটাকে বলা হয় শতমুখী বানতলা। আপনারা গেলে দেখবেন, যারা নৌকায় করে সাগর যায় তারা দেখতে পাবে একদম বিরাট চক্রাকারে জলটা খালি পাক খাচ্ছে আর নিচে নেমে যাচ্ছে, মনে হবে গর্তের মধ্যে জল নেমে যাচ্ছে। যদি ব্যতিক্রম কোনো বড় বড় ভ্যাসেলও পড়ে যায়, আজ পর্যন্ত আর ফেরে না। কোথায় যায় ভগবান জানে। মা কি দেখো, আমি তো ছেলে, তোমাকে নিয়ে যেতে পারবো, কিন্তু যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা ওইখানে পড়ে যায়, আমি ছেলে হয়ে মাকে সলিল সমাধি দিতে পারবো? কাঁদতে কাঁদতে মা বলছে, খোকা তার থেকে বুঝে গেছি আমি তোর কথাটা, মানে আমার এ জীবনে গঙ্গাসাগরের জলে আর স্নান করা হবে না। তুমি কাঁদছো মা? দেখি 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 কি তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা, আমি গঙ্গাসাগরে নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান করাতে পারবো না। তোমার আশীর্বাদ আমি মাথায় নিয়ে বলছি মা, শুধু তোমার জন্য পতিত পাবনী মা গঙ্গাকে সুদূর গঙ্গাসাগর থেকে আমি এই নদীয়ার বক্ষে টেনে আনবো। ছেলেটিকে মাটি বাকে, মাটি হলেন নাভা দেবী, ছেলেটি হলেন কমলাক্ষ। ঠিক মকর সংক্রান্তি, যার পরিচিত নাম অদ্বৈত আচার্য, ডাক নাম ছিল কমলাক্ষ। ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুর বাবলার তলায় দাঁড়িয়ে, কেন পূর্বলীলায় যিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যার মস্তকে গঙ্গা বাঁধা, ওই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করলেন, কোথায় পতিত পাবনী মা গঙ্গা? ভাবুন, উত্তরাভিমুখী গঙ্গা ডায়মন্ড হারবার হয়ে, দক্ষিণেশ্বর হয়ে, কালীঘাট হয়ে, দেখুন কোন দিক দিয়ে আসছে। বোঝা গেল, এদিক দিয়ে গঙ্গা যায়নি, ওদিক থেকে এসে গঙ্গাসাগরে স্টিল হয়ে গেছিল। তারপরে আচার্য, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন নদীয়ার ভাগ্যাকাশে প্রবেশ করলো, অদ্বৈত আচার্য দূর থেকে দেখে আনন্দে বুক ভরে গেল। তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুর নীনা, তোমার এত সুরের তরঙ্গ, আমি অদ্বৈত আচার্য এই নদীয়ার বক্ষে বাবলার তলায় দাঁড়িয়ে আজ থেকে তোমার নাম দিলাম সুরধ্বনি। একটা গীত আছে এই প্রসঙ্গে, রাধারানী প্রেম ঋণের দায় আমা গৌরে সে ছেড়ে নদিয়া, রাধারানী প্রেম ঋণের দায়। এই শোনো, তোমরা জানো না বলবো, রাধা প্রেমে ঋণী হয়েছে, জানো চূড়া বাঁশি সব কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আর নাই নাই, আর নাই, আর নাই, আর নাই বাঁশি নাই গো, নাই বাঁশি নাই গো, আর বাঁশি নাই, আর বাঁশি নাই, নাম সাধবে কিসে, সাধবে কিসে, হাত তুলে তার গুণ গায়। রাধারানী
এসে ছেড়ে নদী